আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আমি রান্নারানী আফরোজা নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। পুরো ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। আর সকল প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি ছোট স্মল চিকেন নিয়েছি, এগুলো দিয়ে রোস্ট করব। দেখতে অনেকটা কোয়েল পাখির সাইজ হয়ে গিয়েছে। তো আমি লবণ আর একটু ফুড কালার দিয়ে এটাকে কালার করে নিচ্ছি সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা হলুদ দিয়েও এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। তো যাই হোক, আমি আমার মতো করে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করব। আমি চিকেনগুলোকে লবণ এবং একটু ফুড কালার দিয়ে রেখে এখানে এসেছি পেঁয়াজের ব্রেস্তা করার জন্য চুলার মধ্যে। আর পেঁয়াজের ব্রেস্তা হতে হতে আমি এখানে কিছু মশলা বানিয়ে নেব রোস্ট রান্না করার জন্য। এখানে নিয়েছি আধা চামচ জিরা, আধা চামচ গোলমরিচের গুঁড়া, আর নিয়েছি দুটা দারচিনি, 3-4টার মতো নিয়েছি এলাচ, দুটা তেজপাতা, আর 3টা নিয়েছি কাঁচামরিচ। এগুলো বেটে একটা মশলা বানিয়ে নেব। আর এদিক দিয়ে আমার পেঁয়াজের বেরেস্তাটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব, চুলাটা অফ করে দিয়েছি, নাইলে পুড়ে যাবে পেঁয়াজের বেরেস্তা। সম্পূর্ণ রান্নাটাই আমি কিন্তু করব ঘরোয়া উপকরণ দিয়ে, আপনারা শুধু দেখতে থাকুন। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে এইদিকে আমি আবার কি করে দিলাম, চিকেনগুলো এক এক করে সেই তেলের মধ্যেই ভেজে নেব। চুলার আঁচটা লো মিডিয়াম করে দিয়েছি। এখন চিকেনগুলো ভাজা হোক, আমি এপিট ওপিট উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। রোস্ট খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দের খাবার। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন, অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেবেন। যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। চিকেনগুলো উঠিয়ে নিয়েছি, এই হলো ভাজার ফাইনাল লুক। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম দারচিনির টুকরা 2টা, আর 2-3টা দিয়ে দিলাম এলাচ, আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম গরম মশলাগুলি, আর 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি নেড়ে চেড়ে ভেজে। ভাজা হয়ে গেলে আমি যে বাটা মশলাটা বানিয়েছিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া আধা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ, আর টক দই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। দিয়ে এবার এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে তারপর আমি পরিমাণ মতো 1.5 কাপ গ্রেভি দিয়ে দিলাম। গ্রেভি দিয়ে তারপর আমি আবার চিন্তা করলাম একটু বাদাম বাটা দিলে ভালো লাগবে, তাই একটু বাদাম পেস্ট করতে গেলাম। এই যে অল্প পরিমাণে মানে 2 চামচ পরিমাণ বাদামের পেস্ট এনে দিয়ে দিলাম। বাদামের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হয়ে এসেছে এই পর্যায়ে 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার ঢোকার জন্য।
খুব সহজ এবং সিম্পল করে কিন্তু আজকে আস্ত স্মল চিকেনের রোস্টটা করেছি। দেখতেই অনেক বেশি লোভনীয় লাগছিল, খেতেও অনেক বেশি দারুণ হয়েছে। তো যারা যারা খেতে পছন্দ করেন এরকম স্মল চিকেন হলে ঝট জলদি বানিয়ে ফেলেন এরকম একটা রেসিপি। আর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা। এখন আমি খাবারের জন্য পরিবেশন করে নিয়েছি। আশা করি বন্ধুরা আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্না কেমন হয়েছে। যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো রেসিপিতে কথা হবে।